আমরা এই মুহূর্তে রয়েছে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে এবং এই বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি তার নাম ঘোষণা হওয়ার পর থেকে তিনি জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন। পেশায় আইনজীবী, কিন্তু প্রথমবার ভোটের ময়দানে লড়াই করবেন। দাদা, নিউজ টাইমে আপনাকে স্বাগত। দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, কিন্তু প্রথমবার ভোটের ময়দানে প্রার্থী হলেন। অভিজ্ঞতাটা কেমন প্রথমে একটু জানবো। ভোটের ময়দানে প্রার্থী হিসাবে প্রথমবার, মানে ভোটের ময়দানে প্রথমবার নয়। আপনি কোন কোন বিষয়গুলো নিয়ে মানুষের কাছে যাচ্ছেন? আপনি যতবার এখানে দাঁড়িয়ে সিন্ডিকেট রাজ বলবেন, ভালোভাবে শুনবেন, কানের কাছে বাজবে দেবরাজ। ওভারঅল সিচুয়েশন এখানে বলেন মানুষের খাওয়ার জল নেই, নিকাশি ব্যবস্থা একটু বৃষ্টি হলে জল থই থই করে চারিদিকে, পুকুর হয়ে যায়। বাচ্চাদের খেলার মাঠগুলো বিক্রি হয়ে ফ্ল্যাট হয়ে গেছে। ওটা বিধানসভা এলাকা, একটা কোনো ফায়ার ব্রিগেড নেই তো কি করে থাকবে? আর ফায়ার ব্রিগেড থেকেও বা কী করবে? কোনো ফ্ল্যাটে আগুন লাগলে ওখানে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারবে না। 4 ফুট রাস্তায় বড় বট্টালিকার পারমিশন হয় না, কিন্তু এখানে হয়ে যায়। বিভিন্ন জায়গায় আমি দেখলাম যে আপনি প্রচারে গিয়ে বলছেন অদিতি মুন্সি রাবার স্ট্যাম্পের কাজ করেন। আমি কি ভুল বলেছি? তাহলে কি আপনার মূল লড়াই দেবরাজের? অদিতি মুন্সি একজন মহিলা, তাকে আমি সম্মান করি। আমি ওনাকে রাবার স্ট্যাম্প বলেছি, উনি কদিন উত্তর দিয়েছেন যে হ্যাঁ, আমার স্বামী যেগুলো করেছে স্বামী স্ত্রী একসাথে করি। তাহলে অদিতি মুন্সি বলুক। 2021-এ আমাদের কর্মী খুনের অভিযুক্ত তাহলে কি অদিতি মুন্সি? আমার প্রশ্ন থাকবে চাকরি বিক্রিতে দেবরাজের নাম আছে। হাজব্যান্ড ওয়াইফ যদি সমানই হয়, তা চাকরি বিক্রির ক্ষেত্রে অদিতি মুন্সি আছে, অদিতি মুন্সি স্বীকার করুক। থার্ড হচ্ছে সিন্ডিকেট রাজ এলাকার এবং দেবরাজের গুন্ডা পোষা। অদিতি মুন্সি সেম বলতে চান, তাহলে অদিতি মুন্সি স্বীকার করুক যে গুন্ডাগুলো তারও, আর সিন্ডিকেট রাজের শিক্ষা তিনিও পান। আবার বলছি, উনি জাস্ট রাবার স্ট্যাম্প, এর থেকে বেশি কিছু নয়। দাদা, খাওয়া দাওয়া করছেন দেখছি একেবারে কর্মী সমর্থকদেরকে নিয়ে। প্রতিদিনের মেনুতে মোটামুটি কি থাকে? লাঞ্চের মোটামুটি ডাল, ভাত, সবজি থাকে, কোনোদিন ডিম থাকে, কোনোদিন মাছ থাকে, কোনোদিন মাংস থাকে, নিউট্রেলা মাছ সয়াবিনও থাকে। ফিক্সড মেনু কিছু নেই। একটা প্রচার কয়েকদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে, তৃণমূল সুপ্রিমো বিভিন্ন জনসভায় বলছেন যে বিজেপি ক্ষমতায় এলে নাকি মাছ ভাত খাওয়া বাঙালির বন্ধ হয়ে যাবে। তৃণমূল আর বেশি দিন ক্ষমতা থাকলে বাঙালির মাছ ভাত এমনি জুটবে না। বাঙালির থালায় যদি মাছ থাকে, তার জন্য কাজ লাগবে। এই কাজের জায়গাটা বিজেপি দেবে, আর তৃণমূল কাজ কেড়ে নিচ্ছে, কাজ চুরি করছে, সে মাছ ভাতও করে নিচ্ছে। অদিতি মুন্সির বিরুদ্ধে দুর্নীতি ইস্যুকেই তিনি হাতিয়ার করছেন, দুর্নীতি ইস্যুতেই সরব হচ্ছেন এবং সাধারণ মানুষের কাছে তিনি যদি এবারে নির্বাচনে জয়ী হন, সেক্ষেত্রে তিনি কোন কোন উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন বা তিনি কোন কোন বিষয়গুলোর দিকে বিশেষভাবে নজর দেবেন ইশতেহার আকারে, সেই বিষয়গুলোই তিনি তুলে ধরছেন। আমাদের চোখ থাকবে 4 মে বিধানসভা নির্বাচনে এই আসন থেকে কে জয়ী হন সেই দিকে। ক্যামেরা জ্যোতির্ময় দাসের সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম, কলকাতা।